আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون الله يستهزئ به ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدون مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كشيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أشابهم في أذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مسعوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা গুণগান মহান মালিক আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার, উপস্থিত থাকার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী, শ্রেষ্ঠ মানুষ, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ধারাবাহিক কোরআনের এই আলোচনায় সূরা বাকারার
আলোচনা শুরু করেছি। এর আগে একটি মাত্র পর্ব আমরা করেছি 1 থেকে 7 আয়াত অর্থাৎ প্রথম রুকু। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারা, সূরা আল বাকারা 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে যথাসম্ভব আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা বিগত পর্বে অর্থাৎ 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আলোচনায় দুটো বিষয় সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। একটা হচ্ছে ঈমান সম্পর্কিত বিষয়, আর দ্বিতীয় হচ্ছে কুফর সম্পর্কিত বিষয়। যারা কুফরি করে তারা হচ্ছে কাফের, আর ঈমান সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা করেছি। তাহলে 1 থেকে 5 আয়াত ঈমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। 6 থেকে 7 আয়াত, 6 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত কাফেরদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং একই রকমভাবে 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের সম্পর্কে ধারাবাহিক আলোচনা করা হয়েছে। এই আলোচনার যে বিষয়গুলো ছিল, প্রথম বিষয়টা ছিল ঈমান সম্পর্কিত। তাহলে ঈমান এবং ইসলাম আমরা আলোচনা করেছি। ঈমান আলোচনা করতে গিয়ে যে ঈমান এবং ইসলাম এই দুটো বিষয় আমাদের একটা আরেকটার সঙ্গে পারস্পরিকভাবে জড়িত। কীরকমভাবে জড়িত? ঈমান বিষয়টা হচ্ছে যে কোনো বস্তুতে আন্তরিক বিশ্বাস স্থাপন করা হলো ঈমান, এবং আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করার পর তার অনুগত হয়ে যাওয়া হলো ইসলাম। ওই বস্তুতে আনুগত্য প্রকাশ করা হলো ইসলাম। তাহলে ঈমান এবং ইসলাম পরস্পর একবারে অ্যাডজয়নিং বিষয়, দুটো ঘনিষ্ঠ বিষয়, একটা ছাড়া আরেকটাকে অস্তিত্ব থাকে না। ঠিক একই রকমভাবে আমরা দেখব যে ঈমান হচ্ছে অন্তরের জিনিস, ঈমান হচ্ছে অন্তরের জিনিস, আর ইসলাম হচ্ছে অন্তরসহ অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশের জিনিস। অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে ইসলামের প্রকাশ পায়। তাহলে বিষয়টা হচ্ছে এই যে ঈমান অন্তরের জিনিস, এই অন্তরের যদি পোকাপোক্তভাবে স্থাপন না হয় তাহলে ইসলাম অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গে ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে না। এই জন্যে দ্বিতীয় যুক্তি হচ্ছে বা ব্যাখ্যা হচ্ছে যে ঈমান এবং ইসলাম পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। শরীয়তে ঈমান ছাড়া ইসলাম এবং ইসলাম ছাড়া ঈমান দুটোই অচল। কোনো মানুষ যদি বলে যে আমার ঈমান আছে কিন্তু তার সেই ঈমানের ইসলাম বা আনুগত্য নেই, ইসলাম মানে আনুগত্য আর ঈমান হচ্ছে অন্তরের বিষয়, তাহলে এই দুটোর মধ্যে একটা আছে একটা নেই যদি হয়, ইসলাম আছে ঈমান নেই, ঈমান আছে ইসলাম নেই, এরকম কোনো ক্ষেত্রে ইসলামের জন্য প্রযোজ্য নয়। তার মানে বুঝতে হবে যে তার মধ্যে অন্য রোগ ঢুকেছে। এই অন্য রোগ সম্পর্কে কোরআন কারীম আলোচনা করা হচ্ছে যে ঈমান অন্তর থেকে আরম্ভ হয়, আমলে গিয়ে পূর্ণতা লাভ করে। ঈমান হচ্ছে যে অন্তর থেকে আরম্ভ হয় আর আমলে গিয়ে পূর্ণতা লাভ করে। আবার ইসলাম প্রকাশ্যে আমল থেকে আরম্ভ হয়, ইসলাম প্রকাশ্য আমল থেকে শুরু হয় এবং অন্তরে গিয়ে পূর্ণতা লাভ করে। তাহলে এই যে আমি 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট আমাদেরকে ঈমান এবং ইসলাম এই দুটো বিষয় মনে রাখা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে কুফর সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। যে সব বিষয়ে বিশ্বাস স্থাপন করা ফরজ, সেই বিষয়কে অস্বীকার করা হলো কুফর। যে বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা ফরজ সেইগুলোকে অস্বীকার করা হচ্ছে কুফর। এখন এই ঈমান এবং কুফর এই দুটোর মাঝখানে একটা শ্রেণীর আবির্ভাব ঘটেছে, যে শ্রেণীটাকে বলা হয় মুনাফেক বা নিফাক শব্দ থেকে মুনাফেক শব্দের উৎপত্তি এসছে। এর বাংলা অর্থ হচ্ছে কপটতা, দ্বিমুখী বা মুনাফেকি। কপটতা, দ্বিমুখী আচরণ বা মুনাফেকি, এই শব্দগুলো থেকে মুনাফেক শব্দটা ইউজ হচ্ছে বা ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এই 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত যে আলোচনা করব বিষয়টা, সেটা টোটাল আলোচনাটাই এখানে আছে মুনাফেকদের সম্পর্কে। তাহলে প্রথম আলোচনা হলো ঈমানদের সম্পর্কে, ঈমানদার, দ্বিতীয় আলোচনা হয়েছে কুফরদের সম্পর্কে, আর তৃতীয় পর্যায়ে হচ্ছে মুনাফেকদের সম্পর্কে। তাহলে মুনাফেকদের যারা অন্তরে কুফরি গোপন রাখে এবং বাহ্যিকভাবে দিনে প্রকাশ করে, এদের শরীয়তের ভাষায় মুনাফেক হচ্ছে যারা অন্তরে কুফরি রাখে, অন্তরে তার কুফরি কাজ দিয়ে ভর্তি, কিন্তু বাহ্যিকভাবে সে দিন প্রকাশ করে, বাহ্যিকভাবে দিন প্রকাশ করে, সে হচ্ছে শরীয়তের পরিভাষায় মুনাফেক। মুনাফেকের প্রকারভেদ করলে আমরা দুটো প্রকারভেদ পাবো, একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফেক আর একটা হচ্ছে আমলগত মুনাফেক।
আমলগত মুনাফেক এবং বিশ্বাসগত মুনাফেক, এই মুনাফেকদের বৈশিষ্ট্য হাদিসে 4টা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম যে তারা ওয়াদা করলে তারা ভঙ্গ করে, আমলগত বৈশিষ্ট্য, আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, মানে ঝগড়ার সময় তারা অশ্লীল ভাষায় কথা বলে, অর্থাৎ গালিগালাজ করে, ভাষা খারাপ করে। তাহলে কোনো মুমিন ব্যক্তির আচরণে এই স্বভাবগুলো যদি পাওয়া যায়, যে 4টে স্বভাবের কথা বললাম, যে কোনো মুমিন ব্যক্তির আচরণে যদি এই স্বভাবগুলো পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে তার মধ্যে মুনাফিকি বৈশিষ্ট্য আছে, কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যাবে না। এইটা মাথায় রাখতে হবে যে সে ইসলাম থেকে, মুনাফিকের কারণে ইসলাম থেকে বের হয়ে যায় না, তার জন্য তওবার দরজা খোলা আছে। এই মুনাফিকদের আবির্ভাব হলো কখন? এই মুনাফিকদের আবির্ভাব হচ্ছে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় 2টো গোত্র ছিল, বড় বড় গোত্র, একটা হচ্ছে আউস এবং একটা হচ্ছে খাজরাজ গোত্র। তো আউস এবং খাজরাজ এই 2টো গোত্রের লোকেদের মধ্যে যে সমস্ত মানুষগুলো ঈমান এনেছিল সেই সময়, তারা ছিল সব আনসার উপাধি পেয়েছিল। আর এছাড়া আরও কিছু গোত্র ছিল ইহুদি গোত্র, বনি নজির গোত্র, তারপরে কাইনুকা গোত্র, এরকম যে গোত্রগুলো ছিল সেই গোত্রগুলো মূলত ছিল ইহুদি। এবং ইহুদিদের মধ্য থেকে একজন বিশেষত ইসলাম গ্রহণ করেছিল আবদুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করেছিল। বাকি ইহুদিদের মধ্য থেকে তারা মুনাফিকি আচরণের জন্যে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করত, মুসলমানদেরকে মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করত। একটা সময় এসেছিল যে যখন আল্লাহ নবী হিজরত করে গেলেন, ঠিক তার প্রাক মুহূর্তে আবদুল্লাহ ইবনে উবাইকে সেই সময়ের লোকেরা, আউস এবং খাজরাজ 2টো গোত্রের লোকেরাই তাদেরকে বাদশাহ, রাজা মানে হিসাবে মেনে নেওয়ার বা স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল এবং প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। এমন সময় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন এবং এই হিজরতের ফলে দেখা গেল তাদের যে পূর্বের নির্ধারিত কর্মসূচি আবদুল্লাহ ইবনে উবাইকে বাদশাহ করে দেওয়া, সেই প্রক্রিয়াটা তারা ভেস্তে গেল, তখন আর হয়ে উঠল না। এবং বিভিন্ন গোত্রের, আউস খাজরাজ সহ বিভিন্ন গোত্রের বহু মানুষ তারা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার ফলে মদিনায় একটা 3য় রাষ্ট্রশক্তির উদ্ভব হলো। কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই এই পারিপার্শ্বিক অবস্থার চাপ দেখে যে তার গোত্রের লোকেরা মুসলমান হয়ে যাচ্ছে, সে যদি মুসলমান না হয় তাহলে তার কোনো শক্তি, কোনো পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি কিছু থাকবে না। তো এরকম অবস্থায় সেও ইসলাম গ্রহণ করলো এবং মনে কিন্তু তার অন্তরে কিন্তু সেই কুফরি থাকলোই, যে কুফরি, যে বিরোধিতা সে আগে করতো, যে বিরোধিতা তার মনে জন্মেছিল, যে তার কারণে নবী আগমনের কারণে তার শাসক বাদশাহ আর হয়ে ওঠেনি, এই জায়গাটা তার অন্তরে কিন্তু থেকেই যায়। এই থেকে সে বাহিরে বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিলেও, মুসলমানদের কিছু রীতিনীতি, কাজকাম, নামাজ ইত্যাদি করলেও আসলে তার অন্তরে ছিল নেফাকের রোগ। এই নেফাকের রোগ এখান থেকেই তাদের মধ্যে শুরু হলো। এখানে যে আলোচনাটা আমরা করছি, যে আয়াত আজকে আমরা আলোচনা করছি সূরা বাকারার 8 নম্বর আয়াত, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। এই যে মুনাফিকদের বৈশিষ্ট্যটা আলোচনা করলাম, যে মুনাফিকরা হচ্ছে আসলে কি, যার অন্তরে কুফরি আছে আর বাহ্যিকভাবে যারা ইসলামকে মেনে চলে এটা দেখাতে চায়, তারা হচ্ছে শরীয়তের পরিভাষায় মুনাফিক। তাহলে এই মুনাফিকদের সম্পর্কে এখানে আলোচনাটা নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের বৈশিষ্ট্য, তাদের পরিচয় তুলে ধরেছেন। তারা কি, ওয়া মানে এবং, মিনান নাস মানুষের মধ্যে থেকে এরকম অনেক লোক আছে, মাইয়াকুলু যারা বলে, আমান্না আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহ আল্লাহর উপরে ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখিরে এবং ঈমান এনেছি আখিরাতের উপরে, ওমা হুম ওয়া মানে এবং মা না, অথচ না, হুম বেমুমিনিন, হুম মানে তারা, বেমুমিনিন তারা মুমিন, অথচ তারা প্রকৃত মুমিন নয়। এখন এক জিনিস খেয়াল করেন যে ঈমান নিয়ে আসার জন্যে যে শর্তগুলো আছে তার মধ্যে 2টো গুরুত্বপূর্ণ শর্ত, একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান, একটা পরকালের উপরে ঈমান। আল্লাহর উপরেও ঈমান নিয়ে আসে, পরকালের উপরেও ঈমান নিয়ে আসে। তারপরে বলা হচ্ছে যে এই লোকগুলো আসলে ঈমানদার নয়, কারণ ঈমানের জন্যে প্রকৃতপক্ষে যে 6টা শর্ত বর্ণনা করা হয়েছে, এরা হয়তো 2টো মেনেছে, বাকিগুলো
মানেনি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে দুটোর ঘোষণা দিচ্ছে যে আমরা মেনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছে, রসুলের উপরে ঈমান এনেছে, যার ঘোষণা দেওয়া হচ্ছে আসলে আল্লাহর উপরে ঈমান এনেছে আর আখিরাতের উপরে ঈমান এনেছে। যে ঘোষণাটা তারা দিচ্ছে এই ঘোষণাটা হচ্ছে বাহ্যিক ঘোষণা, আন্তরিক ঘোষণা নয়। ঈমানের জন্যে 3টে বিষয় শর্ত আছে। একটা হচ্ছে যে অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ এবং কাজে বাস্তবায়ন। এই 3টে একসঙ্গে সমন্বয় না ঘটলে সেটা ঈমান প্রকৃতপক্ষে হয় না। এরা 3টে স্তর এক জায়গায় হলে তখন প্রকৃত ঈমান হয়। তাহলে এরা হয়তো যাদের সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে তাদের অন্তরে এটা নেই যে তারা ইসলাম বা আল্লাহর উপরে বা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু এখন পারিপার্শ্বিক লোক ইসলাম গ্রহণ করেছে, আমি একা আছি, যদি ইসলাম গ্রহণ না করি তো লোকে কী বলবে, বা আমি এক ঘরে হয়ে থেকে যাবো ইত্যাদি, এরকম আতঙ্কের জায়গা থেকে তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আসলে তারা ঈমান নিয়ে আসেনি। তাহলে আসলে তারা কি করতে চায়? ইয়ুখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। ইয়ুখাদিউন আল্লাহ, তারা প্রতারিত করতে চায় আল্লাহকে। এখানে যে শব্দগুলো ইউজ করা হয়েছে ইয়ুখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ঠকাতে চায়। আচ্ছা, দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে ঠকাতে পারে? ঠকানোর সাহস করা উচিত, এইটা কল্পনায় আসা উচিত। কিন্তু এই মুনাফিক শ্রেণীর লোকেরা তারা আল্লাহকে ঠকাতে চায়, আল্লাহর সাথে প্রতারণা করতে চায়। ইয়ুখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা বলে যে আমরা ঈমান এনেছি, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আসলে তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে প্রতারিত করায় না, এটা তারা উপলব্ধি করতে পারে না। ইল্লা ছাড়া, আনফুসাহুম তাদের নিজেদেরকে, ওমা ইয়াশউরুন এবং তারা তা অনুভব করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা যে ঠকানোর কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ঠকাতে কেউ পারে না, তারাও পারে না, অথচ তারা এই প্রতারণার ছক, প্রতারণার আশ্রয় তারা গ্রহণ করে। তার মানে হচ্ছে এরা শুধুমাত্র যে মানুষকে ঠকাতে চাইছে, প্রতারণা করতে চাইছে, এ বিষয়টা এরকম নয়। অথবা এখানে আরেকটা বিষয় হতে পারে যে তারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, কিন্তু রসুলের উপরে বা তকদিরের উপরে বা আরও কিতাবের উপরে, নবীর উপরে তারা ঈমান নিয়ে আসে না, একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হচ্ছে যে তারা নবীকে ঠকাতে চায়, সাহাবায়ে কেরামদেরকে ঠকাতে চায়, তাদের সাথে প্রতারণা করতে চায়, এবং নবী এবং সাহাবায়ে কেরামদের সাথে যারা তখন সেই সময় ঈমান এনেছিল তাদের সাথে প্রতারণা করা, তাদেরকে ঠকানোটাই পরোক্ষভাবে আল্লাহকে ঠকানো শামিল। তাদের সাথে প্রতারণা করার অর্থই হচ্ছে আল্লাহর সাথে প্রতারণা করা। কারণ সেই সময় সবথেকে ভালো ঈমানদার লোক ছিল সাহাবায়ে কেরামরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছিল, এবং ঈমানের নিরিখে সবথেকে ভালো ঈমানদার ছিল, সবথেকে ভালো মানুষ হয়ে উঠেছিল সেই সাহাবায়ে কেরামরা। তারা সাহাবায়ে কেরামদেরকেও ঠকাতে চায়, রসুলকে ঠকাতে চায়, সাহাবায়ে কেরামদেরকে ঠকাতে চায়। আর রসুল এবং সাহাবায়ে কেরামদের ঠকানোটাকেই পরোক্ষভাবে আল্লাহকে ঠকানো বা আল্লাহর সাথে প্রতারণা করা, এটা এক্সাম্পল সেট করা হচ্ছে যে আসলে তো তা কোনো মানুষ আল্লাহকে ঠকাতে পারে না। কোনো তাফসীরকারক এভাবেও ব্যাখ্যা করেছেন। তাহলে তারা এটা উপলব্ধি করতে পারে না, এটা তাদের উপলব্ধিতে নেই। আসলে তারা কি করে? নিজেদেরকে ঠকানো কিভাবে? তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং সাহাবায়ে কেরাম তাদের সাথে যে প্রতারণামূলক আচরণটা করে, এই প্রতারণামূলক আচরণের কারণে তারা 1 নম্বর কথা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, 2 নম্বর কথা হচ্ছে যে কিয়ামতের ময়দানে, মৃত্যুর পরবর্তী জীবনে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে দুনিয়াতে যে ক্ষতির সম্মুখীন হবে, এই ক্ষতির সম্মুখীনটা তারা খুব শীঘ্রই দেখতে পেয়েছে, এবং যারাই ঈমানদারদের সাথে, মুসলমানদের সাথে বেয়াদবি করেছে, তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, তার ফলাফল তারা দুনিয়াতে পেয়েছে। দেখা গেছে অল্প দিনের মধ্যেই তারা মক্কা বিজয় করে ইসলামের বিজয় রথ উঠেছে, কিন্তু যে মুনাফিকগুলো ক্ষতিতে লেগেছিল তাদের কোনো উন্নতি ঘটেনি, তারা বরং ঈমানের জায়গা থেকে তারা অনেক ব্যাকফুটে চলে গেছে। তাদের সম্পর্কে অনেক কড়া কথা কোরআন মাজিদে বর্ণনা করা হয়েছে, এই মুনাফিকদের সম্পর্কে অনেক কড়া কথা আলোচনা করা হয়েছে কোরআন মাজিদে। তারপরে বলা হচ্ছে ফি কলুবিহিম, তাদের অন্তরসমূহে আছে মারাজুন, রোগ, ফাজাদাহুমুল্লাহু মারাজান ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন, তাদের অন্তরে আছে ব্যাধি, আর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। ফি কলুবিহিম মারাজান, তাদের অন্তরে আছে
রোগ, এই যে ব্যাধির কথা বলা হচ্ছে, এই রোগটা হচ্ছে নিফাকের রোগ, এই রোগটা হচ্ছে মুনাফিকির রোগ, এই রোগটা হচ্ছে মুনাফিকির রোগ। এটা অত্যন্ত মারাত্মক রোগ। এই রোগটা কেমন রোগ? এই রোগটা হচ্ছে অন্যকে ঠকানো, অন্যর সাথে প্রতারণা করা, অন্যর সঙ্গে চিট করা, এটা একটা তার রোগ। এই চিটটা তারা মনে করে যে আমরা তাকে ঠকাতে চাইছি, রসুলকে ঠকাতে চাইছি, সাহাবায়ে কেরামদের ঠকাতে চাইছি। আসলে তারা তাদেরকে ঠকাতে পারে না, আসলে তারা নিজেরাই ঠকে যায়। এইটা হচ্ছে তাদের অন্তরের রোগ, যে আমরা তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করছি, তাদেরকে ঠকাচ্ছি। তারা নিজেরাই ঠকা পড়ে যায়, এটা তারা বুঝতে পারে না এই রোগের কারণে। ফাজাদাহুমুল্লাহ মারা যান, আল্লাহ তাদের অন্তরে এই ব্যাধিকে আরও বাড়িয়ে দেন, তাদের রোগকে আরও বাড়িয়ে দেন। ওয়ালাহুম আজাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে যারা প্রতারণামূলক ব্যাধি মানে রোগ গ্রহণ মানে চরিত্র গ্রহণ করে, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন যে এই রোগ, প্রতারণার রোগ, মুনাফিকির রোগ, এইটা আরও বাড়িয়ে দেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণামূলক শাস্তি। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ একটা খারাপ কাজ করে, তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়। এ কারণে প্রথম অবস্থায় তার একটা খারাপ অনুভূতি সৃষ্টি হয়, সে অনুশোচনা বোধ করে। কিন্তু তারপরে যখন সে আবার ওই একই পাপের কাজ করতে থাকে, একটার পর একটা দাগ বসতেই থাকে, তখন তার কাছে আর খারাপ কাজটা খারাপ মনে হয় না। এই কারণে যে মুনাফিকদের জন্য সবথেকে বড় শাস্তি হচ্ছে এই দুনিয়াতে, যে তাদের কাছে খারাপ কাজটা খারাপ মনে হবে না এবং খারাপ কাজ করার প্রবণতা তাদের মধ্যে আরও বেড়ে যাবে। এটা হচ্ছে তাদের জন্য দুনিয়াতে একবারে টাটকা শাস্তি। তাদের খারাপ কাজ করার প্রবণতা বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে যে সে জাহান্নামে তার স্থান আরও পাকাপাকি করে নেওয়া, কোনো রকমের যেন ফাঁক না থাকে জাহান্নাম থেকে বেরিয়ে যাওয়ার বা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো রকম যেন সুযোগ তৈরি না হয়। তাদের অন্তরে এই রোগটা বেড়ে যায়, মানে পাপের রোগটা তাদের বাড়তি থাকে। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারপরে বলা হচ্ছে যে ওয়াইজা কিলা লাহুম, যখন কিলা বলা হয় লাহুম তাদের উদ্দেশ্যে, লা তুফসিদু ফিল আরজ, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হচ্ছি কেবলমাত্র সংশোধনকারী। পৃথিবীতে যে বিপর্যয়, আসলে বিপর্যয় তো এক রকমের নয়, বিপর্যয় হাজার রকমের হয়। চুরি, ডাকাতি, ছিনতাই, জেনা, ব্যভিচার, সব হলো বিপর্যয়। ক্ষমতার জবরদখল, জমি জায়গা আত্মসাৎ, মানুষের উপরে অন্যায় জুলুম নির্যাতন, এই যে গোটা পৃথিবীতে চলছে। একটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, রাষ্ট্রীয়ভাবে একটা দেশ আরেকটা দেশের উপরে আক্রমণ হতে পারে, একটা দেশ আরেকটা দেশকে দখল করে নেওয়া হতে পারে। এই যে বিপর্যয় পৃথিবীতে সৃষ্টি হচ্ছে, যখন তাদেরকে বলা হয় যে তোমরা এই বিপর্যয় সৃষ্টিকারী কাজগুলো করো না, দুনিয়াতে পৃথিবীতে এই জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে যে আমরা তো বিপর্যয় সৃষ্টিকারী নই, আমরা তো বিপর্যয় সৃষ্টি করি না, বরং আমি মানুষকে আরও সংশোধন করি, ভালো কাজের দিকে দাওয়াত দিই, ভালো কাজ করতে উদ্বুদ্ধ করি। আসলে এটা তাদের ছলনা, আসলে এটা তাদের মিথ্যা, আসলে এটা তাদের প্রতারণা। এই ছলনা, এই মিথ্যা, এই প্রতারণা তারা আশ্রয় গ্রহণ করে। এই ছলনা মিথ্যার আশ্রয় গ্রহণ করার কারণেই তারা নিজেদের অন্তরের রোগকে এইভাবে তারা বাড়াতে থাকে। তাহলে দুনিয়াতে আমরা যদি বাস্তবিক অবস্থার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এই বাস্তবিক অবস্থাতেও হাজার হাজার মানুষ আছে পৃথিবীতে যারা এই বিপর্যয় সৃষ্টি করে। বিপর্যয় সৃষ্টি করাটা তাদের কাছে কোনো খারাপ মনে হয় না, তাদের কাছে স্বাভাবিক প্রক্রিয়া মনে হয়। এই স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক কাজ তারা করতেই থাকে। এইভাবে স্বাভাবিকভাবে মুনাফিকের আচরণ করতে করতে একটা সময় তারা মৃত্যুর দরজায় পৌঁছে যায়। তাদেরকে সংশোধনের কথা বললে তারা সংশোধনের জন্য উদ্বুদ্ধ হয় না, বরং তারা উল্টো কথা বলে, যে তারা বলে যে আমরা কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো কেবলমাত্র মানুষকে সংশোধন করি মন্দ থেকে ভালোর দিকে। আসলে তাদের মধ্যে ভালো এবং মন্দের যে বিষয়, সে ভালো এবং মন্দের বিষয়টা তারা স্থির করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে এই শ্রেণীর লোকগুলো থেকে সাবধান। আলা মানে হচ্ছে সাবধান, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, তারা তা বুঝতে পারে না।
সাবধান, এই শ্রেণীর লোকগুলো থেকে তাদের থেকে সাবধান। এখন যে সাবধান বাণীটা উচ্চারণ করা হলো, এই সাবধান বাণী উচ্চারণ করা হচ্ছে কোথা থেকে শুরু হয়েছে? 8 নম্বর আয়াতে আমরা মানে আলোচনাটা শুরু হয়েছে যে সমস্ত মানুষ, কিছু শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে বলে, আখিরাতের উপরে ঈমান এনেছে বলে, এটা ছিল তাদের মৌখিক প্রতিশ্রুতি, মৌখিক বাক্য, অন্তরের কথা নয়। তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। আর এই লোকগুলো চায় কি? এই লোকগুলো চায় যে মুমিনদের সাথে প্রতারণা করতে, মুমিনদের সঙ্গে ছল চাতুরি প্রতারণা করতে চায়। এই লোকগুলোর অন্তরে আছে রোগ, অন্তরে আছে ব্যাধি। এই ব্যাধি হচ্ছে মুনাফিকি ব্যাধি। এই মুনাফিকি ব্যাধি সম্পন্ন লোকগুলো থেকে তারা সাবধান থাকতে বলেছে। এই মুনাফিকি ব্যাধি সম্পর্কিত লোকগুলো আল্লাহর কঠিন আযাবের শাস্তির সম্মুখীন হবে। এবং তারা কেন আযাবের শাস্তির সম্মুখীন হবে? তাদের একটাই মানে বড় ছিল যে তারা ছিল মিথ্যাবাদী। তারা ঈমানদারদের সঙ্গে, মুমিনদের সঙ্গে তারা মিথ্যার আশ্রয় নিত, প্রতারণার আশ্রয় নিত, প্রতারকের ভূমিকা পালন করত। তারা আসলে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী। এই পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টিকারী তাদের থেকে সাবধান। তাহলে তাদের এই বৈশিষ্ট্যগুলো পরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, তারা প্রকৃতপক্ষে বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা অনুভব করে না। গোটা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে বিভিন্ন দেশ, পরাশক্তি দেশ, শক্তিশালী দেশগুলো ছোট ছোট দেশগুলোর উপরে আক্রমণ করছে। আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে আক্রমণ করে ওর বাসা থেকে সস্ত্রীক দুজনকে তুলে নিয়ে চলে এলো। তারপরে বলা হচ্ছে কি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বিপর্যয় সৃষ্টিকারী। আসলে ভেনেজুয়েলার তৈল সম্পদকে দখল করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট এই কাজটা ঘটালো। আর লোকের সামনে গোটা পৃথিবীকে জানাচ্ছে যে আমি সংশোধনকারী মাত্র, ও ছিল মাদক ব্যবসায়ীকে ধরে এনেছি। মানে গোটা পৃথিবীর মানুষের সামনে তার নিজের অবস্থানটা বলছে আমরা সংশোধনকারী মাত্র। আর একটা দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে চলে আসছে রাতারাতি। একটা দেশের উপরে হাজার হাজার বোমা ফেলে একটা জনপদকে, ফিলিস্তিনকে একটা জনপদকে শেষ করে দেওয়া হলো। তারপর বলা হচ্ছে যে আমরা তাদেরকে সংশোধনকারী মাত্র। তাদের সংশোধন কীভাবে করতে চায়? তারা তাদের জিহাদি কার্যক্রম বন্ধ করতে চায়। নাউজুবিল্লাহ। তাহলে তারা কত বড় মানে আন্তর্জাতিক লেভেলে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে তারা কত বড় সন্ত্রাসী, যারা হাজার হাজার মানুষকে হত্যা করে দেয়, একটা জনপদকে নিশ্চিহ্ন করে দেয়, মানুষের উপরে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয়। নিজেদের আগ্রাসী মনোভাব, নিজেদের ক্ষমতা দখল করার জন্য এই যে মানে আগ্রাসী মনোভাবগুলো, আগ্রাসী কাজগুলো তারা চাপিয়ে দিচ্ছে। এই কাজগুলো মূলত সন্ত্রাসী কাজ। এদের থেকে সাবধান। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আমরা যদি আমাদের দেশীয় দিকে তাকাই তাহলে দেশীয় পরিস্থিতিতে একটা কঠিন বিপর্যয়ের মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ওয়েস্ট বেঙ্গলের রাজ্য রাজনীতি প্রবাহিত হচ্ছে। এখানেও মুসলমানদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মুনাফিকি আচরণ করেছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সুবিধা নেওয়ার কারণে, সুবিধা অর্জন করার কারণে, বা অথবা জানা অথবা না জানার কারণেও হতে পারে, তারা মসিহা মনে করে উঠেছে, তাদের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছে। অথচ ঈমানদারদের মধ্য থেকে কোনো একক নেতৃত্ব, একক লিডারশিপ গড়ে ওঠেনি কখনো। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে ভাবা দরকার আছে যে আসলে কারা সমাজে বিপর্যয় সৃষ্টি করছে, আসলে ঈমানদারদের সাথে কারা ভালো আচরণ করছে, কারা খারাপ আচরণ করছে, ঈমানদারদের কী করা উচিত। এই কাজগুলোই আমরা এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি। এটা ওয়েস্ট বেঙ্গলের মুসলমানদের জন্য বড় চিন্তার এবং দুর্বল দিকও বটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা কিল আলাহুম আমেনো কামা আমানান নাস কালু আনুমেনো কামা আমানা সুফাহাও আলা ইন্নাহুম হুমুস সুফাহাও ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যে যেসব লোক ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো, যখন তাদেরকে বলা হয় যে যেসব লোক ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো, এখানে যেসব লোক বলতে বলা হয়েছে যে সেই সময়ে আল্লাহ নবীর উপরে ঈমান এনেছিল সাহাবা ইকরামরা। তাহলে তৎকালীন সময়ের কথা যদি আমরা বলি যে তৎকালীন সময়ে সাহাবা ইকরামরা যেভাবে আল্লাহ এবং রসুলের উপরে ঈমান এনেছিলেন ঠিক সেই রকমভাবে তোমরা ঈমান নিয়ে আসো, কিন্তু মুনাফিকরা ঠিক সেইভাবে ঈমান নিয়ে আসে না। তাদের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে তারা বলে যে যেসব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো। তখন তারা বলে যে আমরা কি নির্বোধদের মতো ঈমান নিয়ে আসবো? আমরা তো, তারা তো নির্বোধ,
তারা অ্যাকচুয়ালি তাহলে কত বড় দুঃসাহস দেখেন যে আয়াতকে যদি আমরা সেই সময়ের প্রেক্ষাপটে বর্ণনা করি তাহলে দেখব যে তারা সেই সময়ের ইমানদার লোকেদেরকে তারা নির্বোধ বলেছে, অর্থাৎ সাহাবা একরামরা ইমান এনেছিল এবং ইমানের দাবিতে তারা ছিল প্রকৃত খাঁটি মানুষ, এবং তাদের সম্পর্কে যখন বলা হচ্ছে তখন এই মানে জুলুমবাজ লোকগুলো, এই ঠগ প্রতারক মুনাফেক লোকগুলো, তাদেরকে বলা হচ্ছে যে আমরা কি নির্বোধদের মতো ইমান নিয়ে আসবো, তাদেরকে নির্বোধ বলেও সম্বোধন করা হয়েছে। কত বড় একটা দুঃসাহসিক ব্যাপার, দুঃসাহস তাদের। আজও যে সমস্ত মানুষগুলো প্রকৃতপক্ষে ইমানদার, যখন তাদেরকে বলা হয় তোমরা ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার যাবতীয় অপকর্ম আছে সব ছেড়ে দাও, তখন তারা সামনাসামনি না বললেও তারা বলে আমরা কি আহামকদের মতো সব কিছু ছেড়ে দেবো। তারা এরকম কথা আড়ালে আবডালে কিন্তু বলে, এ কথা কিন্তু আমাদের কানে আসে, মৌলবীরা বলতেই থাকবে, বক্তারা বলতেই থাকবে, অত শুনলে কি আর হয়। এই যে সব কথাগুলো আসে, এই যে কথাগুলো আসে, এই কথাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সেই মুনাফিকি মার্কা কথা। আসলে ইমান আনতে হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান এনেছিলেন ঠিক সেইভাবেই। বলা হচ্ছে যে কালু আনুমেনো, আমরা কি ইমান আনবো কামা আমানাস সুফাহা, যেভাবে বোকারা বা নির্বোধরা ইমান এনেছে। আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, সাবধান, আসলে তারাই হচ্ছে নির্বোধ, তারা সেটা বুঝতে পারে না। যাদেরকে নির্বোধ বলা হচ্ছে সেই আল্লাহ নবীর যুগে যাদেরকে নির্বোধ বলা হয়েছে, আজকে জামানাতে যাদেরকে নির্বোধ বলা হয়েছে, আসলে তারা নির্বোধ নয়। নির্বোধ আসলে তারাই যারা তাদেরকে নির্বোধ বলছে, অর্থাৎ এই মুনাফিক শ্রেণীর মানুষ যাদের মুখের কথা এবং অন্তরের কথা এক নয়, অন্তরের সাথে বাহ্যিক মিল থাকে না, এই শ্রেণীর মানুষগুলো তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিভিন্ন অপনামে ডাকে। তাহলে তারাই হচ্ছে এই কঠিন শাস্তির উপযোগী, তারা কঠিন শাস্তি পাবে। তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা বুঝতে পারে না। ওয়াইজা লাকুল্লাজিনা আমানু কালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্নামা মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে, এই লোকগুলো যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি, আর নিভৃতে যখন তারা চলে যায় তাদের শয়তানদের সর্দারদের সঙ্গে মিলিত হয়, তখন তাদেরকে বলে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা মশকরা করি। তাহলে নিভৃতে যখন মুসলমানদের সঙ্গে আসে তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন শয়তানদের সঙ্গে তাদের সঙ্গে মিশে যায় তখন তারা বলে যে আমরা তোমাদের সাথেই আছি, শুধুমাত্র ঈমানদার লোকেদেরকে আমরা প্রতারণা করতে চাই, ঠাট্টা তামাশা করি মাত্র। কত উপহাসকারী আর কি, তারা উপহাস করে এই ঈমানদারদেরকে। তারা তাদের এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু ইয়াস্তাজিউ বিহি ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন তাদের সঙ্গে তাদের উপহাসের জবাবে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। আল্লাহ তাদেরকে অবকাশ দেন। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহি, আল্লাহ তাদেরকে উপহাস করেন, বিহিম ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে ঢিল দেন, ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতার কারণে, ইয়ামাহুন, তারা উদ্ভ্রান্ত হয়ে ফিরে। তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রশিকে ঢিল দেন এবং তারা উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে, দিক বিদিক ঘুরতে থাকে। আসলে আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা মশকরা করেন। এতক্ষণ যে কথাটা বলা হচ্ছিল যে তারা ঈমানদারদের লোকদেরকে ঠকাতে চায়, ঈমানদারদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করতে চায়, ঈমানদারদের সঙ্গে খারাপ আচরণ করতে চায়, আল্লাহ তাদের রশিকে ঢিল দিয়েছেন যে দেখি সে তুই কত দূর যেতে পারিস। তারপরে বলা হচ্ছে যে আসলে এই ঢিল দেওয়াটা হচ্ছে আল্লাহ তাদের উপহাস করছেন যে দেখি তুই কতটা খারাপ হতে পারিস। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযিনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে কিনে নিয়েছে। তারা আসলে কি করেছে? হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে কিনে নিয়েছে, কিন্তু তাদের এই ব্যবসা লাভজনক নয়, তারা সৎপথ প্রাপ্ত নয়, তারা সৎপথ পায়নি। তারা যে এই যে গুমরাহির ব্যবসাটা করেছে, এটাকে ব্যবসার সাথে তুলনা করা হচ্ছে, ব্যবসা হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কেন করা হচ্ছে? যে তাদের যে এই যে কাজের একটা সবসময় বিনিময় পাওয়া যায়, ব্যবসা করলে সেখানে একটা লাভ পাওয়া যায়। তারা যে কাজটা করছে এর একটা লাভ থাকবে, এই লাভটা আসলে তারা পাচ্ছে না। আসলে তারা এখানে আল্লাহ তাদের সাথে প্রতারণা করছেন, ঠকাচ্ছেন, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। তাহলে মূলত তারা নিজেরাই নিজেদের জালে আটকা পড়েছে। আল্লাহ তাদেরকে উলাইকাল্লাযিনা ইশতারাউ যালালাতা বিল হুদা, তাদের হেদায়েতের পরিবর্তে তাদের উপরে আল্লাহ কী করেছেন? গোমরাহি চাপিয়ে দিয়েছেন। তারা
গোমরাহি কিনে নিয়েছে, হেদায়েতের পরিবর্তে গোমরাহি কিনেছে। গোমরাহি যারা ক্রয় করে তাদের জন্য সুখকর স্থান থাকবে না। গোমরাহি যারা ক্রয় করে তাদের স্থান খুব কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নিসায় বর্ণনা করেছেন 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহু নাসিরা। যারা মুনাফিক তারা যাবে জাহান্নামের তলদেশে এবং সেখানে তারা কোনো রকমের সাহায্যকারী তারা পাবে না। তাহলে তাদের এই অবস্থান অত্যন্ত কঠিন অবস্থান, করুণ অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বর্ণনা পেশ করেছেন। আমরা সূরা বাকারার এই পর্যায়ে এসে মুনাফিকদের সম্পর্কে আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বললাম যে মুনাফিকরা আসলে আল্লাহ এবং রসুলের উপরে, আল্লাহ এবং পরকালের উপরে ঈমান এনেছে এটা বোঝাতে চায়, কিন্তু তারা প্রকৃতপক্ষে ঈমান নিয়ে আসেনি। তারা ঈমানদারদের সাথে প্রতারণা করতে চায়। আসলে তারা ঈমানদারদের সঙ্গে প্রতারণা নয়, তারা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করে। এই প্রতারণাটা তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করেছেন যে তোমরা সাবধান থাকো এই প্রতারকদের কাছ থেকে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা পৃথিবীতে মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। তাদের সঙ্গে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। তো আমরা যতদিন বেঁচে থাকবো এই মুনাফিকি বৈশিষ্ট্য থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।